Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জন্য টাইম রিলেটেড অর্থাৎ সময় সম্পর্কিত কিছু সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি এই কাজটা শেষ করতে আমার আরো 1 ঘন্টা সময় লাগবে। তার এখানে আসতে আধ ঘন্টা সময় লাগবে। আমার এটাতে একটু সময় লাগবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলতে পারি? এছাড়াও আমরা প্রচুর সেন্টেন্স দেখব সময় সম্পর্কিত। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো কাজটা শেষ করতে আরো 1 ঘন্টা লাগবে। It will take another hour to finish the work. It will take another hour to finish the work. সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে আমি কিন্তু এটা বলিনি কাজটা শেষ করতে আমার আরো 1 ঘন্টা লাগবে। আমি শুধু বলেছি কাজটা শেষ করতে আরো 1 ঘন্টা লাগবে বা কাজটা শেষ হতে আরো 1 ঘন্টা লাগবে। কিন্তু এবার যদি আমি বলি কাজটা শেষ করতে আমার আরো 1 ঘন্টা লাগবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো it will take me another hour to finish the work. It will take me another hour to finish the work. দেখো, এখানে আমরা it will take me এর ব্যবহার করেছি, অর্থাৎ কাজটা শেষ করতে এটা আমার থেকে আরো 1 ঘন্টা নেবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। কিন্তু বাংলায় যখন আমরা অর্থ করব এই কাজটা শেষ করতে আমার আরো 1 ঘন্টা লাগবে, তখন আমরা একই সেন্টেন্সের ব্যবহার করে থাকি। পরেরটা দেখো, মিটিংটা 2 ঘন্টা চলেছিল। দ্য মিটিং লাস্টেড ফর 2 আওয়ার্স। দ্য মিটিং লাস্টেড ফর 2 আওয়ার্স। দেখো, এখানে লাস্ট এই ওয়ার্ডটা ব্যবহার করেছি কোনো একটা সময় ধরে চলা বোঝাতে। পরের সেন্টেন্সটা দেখো, এটা কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক। হাউ লং উইল ইট টেক। যদি আমি বলি এটা শেষ হতে কতক্ষণ লাগবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ লং উইল ইট টেক টু ফিনিশ। হাউ লং উইল ইট টেক টু ফিনিশ। পরের সেন্টেন্সটা দেখো, আমাদের 15 মিনিটের বিরতি ছিল। We had a break for 15 minutes. We had a break for 15 minutes. পরের সেন্টেন্সটা দেখো, বাসটা প্রতি ঘন্টায় ঘন্টায় আসে, বা আমরা এটা বলতে পারি বাসটা 1 ঘন্টা পর পর আসে, 1 ঘন্টা অন্তর অন্তর আসে। সেন্টেন্সটা কি হবে? The bus arrives every hour. The bus arrives every hour. যদি আমি বলি ট্রেনটা প্রত্যেক 30 মিনিটে আসে, অর্থাৎ প্রত্যেক আধ ঘন্টা পর পর ট্রেনটা আসে, সেন্টেন্সটা কি হবে? দ্য ট্রেন অ্যারাইভস এভরি 30 মিনিটস, বা আমরা এটাও বলতে পারি দ্য ট্রেন কামস এভরি 30 মিনিটস। পরের সেন্টেন্সটা দেখো, আমি পৌঁছানোর আগেই অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ আমি যখন পৌঁছেছিলাম ইতিমধ্যেই তখন অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? By the time I arrived, the event had already started. By the time I arrived, the event had already started. দেখো, সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, দুটো কাজ হওয়া বোঝাচ্ছে। একটা কাজ যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজটাতে অর্থাৎ সেই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব, আর পরের ক্লজটাতে যে কাজটা পরে হয়েছে সেই কাজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, সে কোনো সময়ই তার ধৈর্য হারায়নি। At no time did he lose his patience. At no time did he lose his patience. যদি আমি বলি আপাতত আমরা এখানেই অপেক্ষা করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? For the time being we will wait here. For the time being we will wait here. দেখো, আপাতত বা এখনকার জন্য বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, এই ফ্রেজটা ব্যবহার করে থাকি, ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং উই উইল ওয়েট হিয়ার। পরেরটা দেখো, এখনই সময় তুমি পড়াশোনা শুরু করো, আর তোমার পড়াশোনা শুরু করার এখনই সময়। ইটস হাই টাইম ইউ স্টার্টেড স্টাডিং। ইটস হাই টাইম ইউ স্টার্টেড স্টাডিং। দেখো, সেন্টেন্সে আমরা ইউ স্টার্টেড এর ব্যবহার করেছি, দ্যাট মিনস সেকেন্ড ফর্মের ব্যবহার এখানে করেছি, কিন্তু সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টে অর্থ করছি, অর্থাৎ বর্তমানে কিছু বলতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকবো। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। যখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করি, অর্থাৎ ইটস হাই টাইমের ব্যবহার করি, তখন আমরা স্ট্রাকচারটাকে এভাবেই রাখি। যদি আমি বলি আমাদের সিদ্ধান্তটা নেওয়ার এখনই সময়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটস হাই টাইম উই মেড দ্য ডিসিশন। ইটস হাই টাইম উই মেড দ্য ডিসিশন। এখনই সময় আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটস হাই টাইম উই মেড আ ডিসিশন। পরের সেন্টেন্সটা দেখো,
সে আমাকে 1 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করিয়েছিল। He kept me waiting for over an hour. He kept me waiting for over an hour. পরটা দেখো, আমরা একটা ছোট বিরতির পরে আলোচনাটা চালিয়ে যাব। We will continue the discussion after a short break. We will continue the discussion after a short break. যদি আমি বলি সে আসার আগে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এখানেও আমরা দুটো ক্লজ পাচ্ছি। সেন্টেন্সটা কি হবে? I had been waiting for long before he came. I had been waiting for long before he came বা before he arrived. পরের সেন্টেন্সটা দেখো, আমার প্রস্তুত হতে 10 মিনিট সময় দরকার। I need 10 minutes to get ready. I need 10 minutes to get ready. পরের সেন্টেন্সটা দেখো, আমি সারাদিন ব্যস্ত ছিলাম। I have been busy the entire day. I have been busy the entire day. অর্থাৎ আমি সারাদিন ব্যস্ত থেকেছি। যদি আমি বলি পরের বার দেরি করো না, Don't be late next time. Don't be late next time. পরেরটা দেখো, ট্রেনটা সময় মতো আসে। The train comes but the train arrives on time. The train arrives on time. সময় মতো বোঝাতে অর্থাৎ ঠিক সময়ে বোঝাতে আমরা অন টাইমের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। পরেরটা দেখো, আমার কাছে যথেষ্ট সময় ছিল না। I didn't have enough time. I didn't have enough time. পরের সেন্টেন্স দেখো, আমরা সেখানে শীতকালে যাব। We will go there in winter. We will go there in winter. যদি আমি বলি আমরা সেখানে সোমবার যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে? We will go there on Monday. এবার যদি আমি বলি আমরা সেখানে ডিসেম্বরে যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে? We will go there in December. We will go there in December. আমরা সেখানে সকাল 8টায় যাব। We will go there at 8 in the morning. বা আমরা এটাও বলতে পারি we will go there at 8 a.m. দেখো সেন্টেন্সে আমরা অন, ইন আর অ্যাট এর ব্যবহার কখন করলাম? যখন আমরা কোনো দিনের উল্লেখ করব তার আগে আমরা অনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কোনো ঋতুর উল্লেখ করার আগে আমরা ইনের ব্যবহার সেন্টেন্সে করি। কিন্তু আমরা যদি কোনো মাসের উল্লেখ করি তার আগে আমরা ইনের ব্যবহার সেন্টেন্সে করব। কিন্তু যখন আমরা কোনো এক্সাক্ট টাইমের কথা বলবো তখন আমরা সেন্টেন্সে তার আগে সেই এক্সাক্ট টাইমটার আগে অ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করব। তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি সময় নষ্ট করার সময় নেই। সেন্টেন্সটা কি হবে? There is no time to waste. There is no time to waste. পরের সেন্টেন্সটা দেখো, সে এখানে মাঝে মাঝে আসে। He comes here sometimes. বা আমরা এটা বলতে পারি sometimes he come here. He sometimes come here. দেখো আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে, মাঝখানে বা শেষেও ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি। আমরা এটাও বলতে পারি he comes here from time to time. He comes here from time to time. যদি আমি বলি সে এখানে প্রায়ই আসে, তাহলে আমরা বলতে পারি he often comes here. He often comes here. তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে তৈরি করছি। একই সেন্টেন্সকে আমরা একই বাংলা বাক্যকে আমরা কতভাবে বলতে পারি। পরেরটা দেখো, ক্লাসটা শীঘ্রই আবার শুরু হবে। আবার শুরু হবে অর্থাৎ পুনরায় শুরু হবে এরকম অর্থে আমরা সেন্টেন্সে resume এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? The class will resume soon. The class will resume soon. যদি আমি বলি সে প্রতি শুক্রবারে এখানে আসতো। He used to come here every Friday. He used to come here every Friday. ইতিমধ্যে 10টা বেজে গেছে। It's already 10 o'clock. It's already 10 o'clock. বা আমরা চলতি ইংলিশে এটাও বলে থাকি It's already 10. পরেরটা দেখো, আমরা সেখানে মধ্যরাত পর্যন্ত ছিলাম। We stayed there till midnight. We stayed there till midnight. যাওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি। It's too early to go. It's too early to go. পরের সেন্টেন্সটা দেখো, সে পরশুদিন আসবে। He will come the day after tomorrow. He will come the day after tomorrow. সে এখানে পরশুদিন আসবে। He will come here the day after tomorrow. এবার যদি আমি বলি সে গত পরশুদিন চলে গিয়েছিল, তাহলে সেন্টেন্সে কি হবে? She left বা he left the day before yesterday. He left the day before yesterday. যখন আমরা গত পরশুদিন বলবো তখন আমরা the day before yesterday ব্যবহার করব। যখন আমরা আগামী পরশুদিনের কথা বলবো তখন আমরা the day after tomorrow ব্যবহার করব। পরেরটা দেখো, চলো এই সন্ধ্যায় দেখা করা যাক। Let's meet this evening. Let's meet this evening.
দ্যাট মিনস চলো আজ সন্ধ্যায় দেখা করা যাক। পরেরটা দেখো, সে আমাদের সাথে মাসে একবার দেখা করতে আসে। she visits us once a month. she visits us once a month. যদি আমি বলি আমি তার সাথে অনেকদিন আগে দেখা করেছিলাম বা আমার তার সাথে অনেকদিন আগে দেখা হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? I met him long time ago. I met him long time ago. বা আমরা এটাও বলে থাকি I met him long ago. Both are correct. আমরা স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সটার ব্যবহার প্রায় হতে দেখি, I met him long ago. তো এই ছিল কিছু টাইম রিলেটেড সেন্টেন্সেস। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের কাছে ইউজফুল মনে হয়েছে। দেখো, তোমরা যারা বিগিনার্স অর্থাৎ ইংরেজি বলতে শুরু করেছো তাদের জন্য আজকের ভিডিওটা আমি আশা করি খুবই ফ্রুটফুল, কারণ প্রত্যেকটা সেন্টেন্সকে আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। আর এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই, কোথায় আমরা ইনের ব্যবহার করছি, কোথায় অনের ব্যবহার করছি, কোথায় অ্যাটের ব্যবহার করছি। আর এই ধরনের বাংলা বাক্যকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তো এখন তোমরা জানলে যে এই ধরনের বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করতে পারি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো যেগুলো তোমরা জানো না, আর সেই সেন্টেন্সগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.